বলেছি স্বাধীনতার পর এই রকম কৌশলী নেতা আগে কখনো ভারতবর্ষে নেতৃত্ব দেয়নি। এরা কৌশলের উপরে নির্ভর করে থাকে, এরা কোনো ডেভেলপমেন্ট দেয়নি। ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য এমন কোন প্রকল্প নরেন্দ্র মোদী 10 বছরে করতে পারেনি যেটা তৃণমূল স্তরে সাধারণ মানুষকে স্পর্শ করে। তাই ওরা অনবরত একটার পর একটা কৌশল আনে, যে কৌশলের মাধ্যমে ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করে, ভারতবর্ষের মানুষকে ছুটিয়ে মারে। একটার পর একটা কৌশল এরা নিয়ে আসে। 16 সালে আপনারা জানেন নরেন্দ্র মোদী নোটবন্দি করেছিল। কি বলেছিল নোটবন্দির সময়? যে নোটবন্দি হলে জাল টাকা ধরবো এবং সন্ত্রাসবাদ দমন হবে ভারতবর্ষে। ভারতবর্ষে কোটি কোটি মানুষ আপনারা ব্যাংকের লাইন দিয়েছিলেন। আপনাদের সামান্য জমানো টাকাকে পাল্টানোর জন্য দিনের পর দিন আপনারা হ্যারাস্ট হয়েছেন। 100 জনের উপরে মানুষ সেদিন মারা গিয়েছিল, কিন্তু কোন জাল টাকা নরেন্দ্র মোদী ধরতে পারেননি, সন্ত্রাসবাদ দমন করতে পারেননি। তারপরে একের পর এক সন্ত্রাসবাদী হামলায় ভারতবর্ষের মানুষের মৃত্যু হয়েছে। উড়ি থেকে শুরু করে, পাঠানকোট থেকে শুরু করে, পেহেলগাঁও, পুলওয়ামা এবং সম্প্রতি আপনারা দেখেছেন দিল্লিতে 13 জন মানুষ, নিরীহ মানুষ আজকে জঙ্গি বোমার হামলায় মৃত্যু ঘটল। এবং সেই বিস্ফোরক যেখানে জমা রেখেছিল সেখানেও বিস্ফোরণ ঘটে আরো 9 জনের মৃত্যু হলো। ভারতবর্ষের মানুষের নিরাপত্তা কোথায়? কিন্তু ভারতবর্ষের মানুষকে ছুটিয়েছিল নরেন্দ্র মোদী। আধার কার্ডের জন্য ছোটালো, আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক করতে হবে, প্যান কার্ডের লিঙ্ক করতে হবে। আপনি ছুটতে থাকলেন। আজকে এসআইআর এর নাম করে আবার পশ্চিমবঙ্গের 7,66,00,000 ভোটার আছে, তাদের আজকে কিন্তু নাস্তানাবুদ করে দিচ্ছে এই কেন্দ্রীয় নির্বাচন কমিশন, যার পেছনে রয়েছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। আমরা এই এসআইআর এর বিরোধিতা করেছি। কেন করেছি? আমাদের নেত্রী করেছেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার যখনই কোনো অন্যায় পদক্ষেপ নিয়েছে, জনবিরোধী কোনো নীতি নিয়েছে, এই ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম প্রতিক্রিয়া দিয়ে রাস্তায় নেমে তার প্রতিবাদ করেছেন। আজকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর এর বিরোধিতা করছেন। কেন বাংলার মুখ্যমন্ত্রী? তার কারণ তিনি জানেন যে এসআইআর করতে গেলে যে সময় দরকার সেই সময় কিন্তু নির্বাচন কমিশন এবার দেয়নি। 2002 সালে এসআইআর হয়েছিল, তার আগে 2001 সালে বিধানসভা নির্বাচন, 1 বছর সময়, এবং 2004 সালে লোকসভা নির্বাচন, তারপরে 2 বছর সময়। কিন্তু এবার এসআইআর হচ্ছে মাত্র 2 মাসের মধ্যে এসআইআর করে তার 3 মাসের মধ্যে ভোট। এটা অবাস্তব। এতে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাবে। তাই নেত্রী, তাই তৃণমূল কংগ্রেস, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই এসআইআর এর চরম বিরোধিতা আমরা করছি এবং করতেই থাকবো। কারণ একজন প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ হলে লড়াই হবে, রাস্তায় হবে, এবং সেই লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির দরবারে গিয়ে পৌঁছবে। আপনারা জানেন, পাশাপাশি যেহেতু নির্বাচন কমিশন এসআইআর চালু করেছে, আমাদের দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 80,000 বুথে আমরা BLA-2 নিয়োগ করেছি। কেন করেছি? না, এই BLA-2রা BLO-দের সাথে ঘুরে ঘুরে লক্ষ্য রাখবে যে তারা প্রতিটি বাড়িতে যাচ্ছে কিনা, প্রতিটি ভোটারের এনুমারেশন ফর্ম ফিল আপ করছে কিনা, সেটা জমা করছে কিনা। এটা তৃণমূল কংগ্রেসের দায়িত্বশীলতা। কারণ একদিকে যখন এসআইআর এর বিরোধিতাও করছি, তেমনি এই অসময় বাংলার 7,66,00,000 মানুষের যে হয়রানি, তার পাশে তৃণমূল কংগ্রেসই আছে। আর শুভেন্দু অধিকারীরা কি করছে? আজকে শিবপুরে মিছিল করছে। কত লোক বুনে নেবেন। আজকে শুভেন্দু অধিকারী মানে হচ্ছে বাংলার বিরোধী একজন নেতায় পরিণত হয়েছে। এরা বাংলা বিরোধিতা করে, এদের রাজনীতি মানে বাংলা বিরোধিতা করা। 1,92,000 কোটি টাকা
আমরা কেন্দ্র আটকে রেখেছে এই শুভেন্দু অধিকারী এবং বিজেপির জন্য। 100 দিনের কাজ 3.5 বছর বন্ধ, আবাস যোজনার কাজ বন্ধ, লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকার এই বাংলা থেকে জিএসটি কালেকশন করে প্রত্যেক বছর। সেই টাকা দিয়ে সে গুজরাটে 100 দিনের কাজ চালায়, মহারাষ্ট্রে 100 দিনের কাজ চালায়, উত্তরপ্রদেশে 100 দিনের কাজ চালায়, কিন্তু এই বাংলার গরিব মানুষ বঞ্চিত হয়। আর এই বাংলার গরিব মানুষকে ভাতে মারতে, পেটে মারতে যারা উদ্যোগ নিয়েছে তাদের নেতা হচ্ছে শুভেন্দু অধিকারী। আজকে 2021 সালের আগে এই বিজেপি ঝাঁপিয়ে পড়েছিল এই বাংলায় এবং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীরা পালা করে আসছিলেন এই বাংলায় বাংলাকে দখল করার জন্য। হেলিকপ্টারে করে সারা বাংলা ঘুরে ঘুরে মিটিং করেছে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়াকে করায়ত্ত করেছিল, হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগানোর চেষ্টা করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করেছিল, অপপ্রচার করেছিল, এমন একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা করেছিল, পারসেপশন যে মমতা বন্দ্যোপাধ্যায় আর ক্ষমতায় আসবে না, বিজেপি বোধহয় বাংলাটাকে দখল করে নেবে। আমরা সেদিন দেখেছিলাম যে অনেকে পাঁচিলের উপরে উঠে বসেছিল, যে জিতবে সেই দিকে ঝাঁপ মারবে। আপনারা নিশ্চয়ই সেসব ভুলে যায়নি। এবং তৃণমূল কংগ্রেসের একজন নেতা সব থেকে বেশি ভয় পেয়েছিল, সে রাতারাতি বাক্স গুছিয়ে, ব্যাগ গুছিয়ে বলল আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি বলে বিজেপিতে চলে গেল। তার নাম শুভেন্দু অধিকারী। অমিত শাহ লাস্ট মিটিং করছেন 21-এর আগে এই পশ্চিমবঙ্গে, বললেন যে দিদি আর জিতবে না, বিজেপি 200 আসন নিয়ে ক্ষমতায় আসবে, বললেন আপকে বার 200 পার। আমি বলেছি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এত বড় মন্তব্য উক্তি আগে কখনো কেউ করেনি। আপকে বার 200 পার। আমাদের রাস্তাঘাটে, ট্রামে, বাসে আলোচনা শুরু হলো। যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলতে লাগলো এবার বোধহয় আর দিদি পারছে না, বিজেপি নিশ্চয়ই একটা কৌশল করবে যাতে বাংলাটাকে দখল করে নেবে। কিন্তু 21-এর নির্বাচনের দিন এই বালি কেন্দ্রের মানুষ, এই হাওড়ার মানুষ, হুগলির মানুষ, মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, সারা বাংলার মানুষ 21-এর নির্বাচনের দিন ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে আপনারা জোড়া ফুলের বোতামটা টিপতে টিপতে বলেছিলেন অমিতজি আপকে বার 200 পার নয়, আপকে বার 200 মে হার। 200 সিটে বিজেপিকে হারিয়ে এই বাংলার দায়িত্ব তুলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। আমরা 2,88,00,000 ভোট পেলাম। স্বাধীনতার পর একক দল হিসেবে বাংলায় কখনো কোন রাজনৈতিক দল এত ভোট পায়নি। তার মানে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে যত আক্রমণ করেছে বিজেপি, যত মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করেছে বিজেপি, তত বাংলার সব ধর্ম সম্প্রদায়ের মানুষ জোট বেঁধে তৃণমূলকে শক্তি দিয়েছে। আজকে সেটাই হচ্ছে শুভেন্দু অধিকারীদের রাগ, সেটাই হচ্ছে নরেন্দ্র মোদীর রাগ, সেটাই হচ্ছে অমিত শাহর রাগ যে 21-এ তো আমরা জিততে পারলাম না, তাই বাংলার মানুষকে যন্ত্রণা দিতে হবে, বাংলার মানুষকে কষ্ট দিতে হবে, ভাতে মারতে হবে, তাই কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বন্ধ করে দাও। 21-এর পর থেকে সমস্ত বন্ধ করে দিয়েছে। এখন আবার ভোটের আগে এসআইআর করে মানুষকে ছুটিয়ে মারছে এবং প্রকৃত পরিকল্পনা করে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে। এর বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় আছি। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই যে এই বাংলা বিরোধী বিজেপি যারা বাংলার ক্ষতি করতে চায় তারা যতই চক্রান্ত করুক, বাংলার লাখো লাখো কোটি মানুষ রাস্তায় নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমরা সেটা রুখে দেব। আমরা যে কোনো লড়াইয়ের জন্য প্রস্তুত আছি, সে লড়াই যতদূর পর্যন্ত যায় আমরা প্রস্তুত আছি সেই লড়াই করার জন্য। আপনারা দীর্ঘক্ষণ পথ হেঁটেছেন, আপনারা অল্প সময়ের মধ্যে এই মিছিলে হেঁটে বুঝিয়ে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের লড়াইয়ে, যে কোনো লড়াইয়ে আপনারা ঝাঁপিয়ে পড়বেন। আজকে 7,66,00,000 ভোটারকে কেন হ্যারাস করা হচ্ছে? বলছে 2002 সালের নাম যাদের আছে তাদের আর সমস্যা নেই। তাহলে 2002 সালে 4,58,00,000 ভোটার ছিল, তবে তাদের কেন হ্যারাস করা হচ্ছে? 3,08,00,000 ভোটার, প্রত্যেককে নমিনেশন ফর্ম 7,66,00,000 মানুষকে পূরণ করতে হবে। কেন পূরণ করতে হবে? এটা হচ্ছে বাংলার প্রতি প্রতিহিংসা,
চরিতার্থ করার একটা কৌশল বিজেপি, এর বিরুদ্ধে কিন্তু আমাদের লড়তে হবে। আপনারা কেউ ভয় পাবেন না, বিজেপির কোনো ক্ষমতা নেই, বিজেপির কোনো ক্ষমতা নেই। তার কারণ হচ্ছে বাংলার সাধারণ মানুষের সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই। বাংলায় উন্নয়নের সাথে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষের জন্য আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার সুখ দুঃখের সাথী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপি আছে, ইডিতে আছে, সিবিআইতে আছে, মিডিয়ায় আছে, অপপ্রচারে আছে। তাই ওদের স্থান 26-এ হবে না। আমি আপনাদের সকলকে আবার শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে লড়াই আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে আমাদের যুব সভাপতি সত্যি কৈলাস বিশ্রা, তার নেতৃত্বে যেভাবে আপনারা সংগঠিত হয়েছে সেটা আমাদের সত্যি এটা আনন্দদায়ক যে এখানে বিজেপি কেন, বিজেপি সিপিএম এদের কোনো জায়গা বালি কেন্দ্রে বা হাওড়ার মধ্যে নেই। আপনারা সকলে ভালো থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ভালো থাকবেন। আমি আজকে এই সভা প্রধান বক্তা স্নেহাশিসদা বললেন আপনারা মিছিল করে এসছেন এবং রাস্তার মানুষ দুধারেই দাঁড়িয়ে গেছে গাড়ি, তাদের অসুবিধার জন্য আমরা দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। বালিকেন তৃণমূল কংগ্রেসের সভাপতিকে অনুরোধ করব আর বেশি আমাদের এই মিটিংটা জনসভা মতন যে পরিণত হয়েছে, এই জনসভা আমাদের বালি কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি সীতানাথ গাঙ্গুলি শেষ করবেন। তার আগে একটা কথা দিতে হবে, টানা 14 নভেম্বর থেকে আপনারা ক্যাম্পে ক্যাম্পে বসছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন আপনারা। আমাদের একটাই টার্গেট, বাংলার যারা ভোটার আছে এবং বালির বিধানসভায় 196টা বুথে যারা ভোটার আছেন, যারা জেনুইন ভোটার, তাদের নাম যদি এই বিজেপি ইলেকশন কমিশনকে সামনে রেখে বাদ দিতে যায়, 9 তারিখ পর আমরা দেখে নেব ইলেকশন কমিশনের অফিসে ঘেরাও করব। যদি একটাও জেনুইন ভোটারের নাম বাদ যায়, আপনারা তৈরি থাকবেন। আর আমাদের এই বালিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় 2021 সালে বালি মাটিতে এসেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় 2024 সালে বালি মাটিতে এসেছিলেন। কথা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আগামী 2026 সালে আমাদের নেতা আবার এই বালি মাটিতে আসবেন এবং বিজেপিকে আমরা উৎখাত করব। বিজেপির নাম এখানে থাকবে না। তার আগে আমি আমাদের সীতানাথ গাঙ্গুলিকে বলবো, আজকে এই জনসভা আপনারা দুদিনের নোটিশে একদিকে গদ্দার মিছিল করবে বা করছে, আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে আপনারা দিয়েছেন। আপনাদের এই ভাই আমাদের নেতা স্নেহাশিসদা হাঁটবে বেলুর মঠে স্বামীজির এই পীঠস্থানে, আর একদিকে শিবপুর মাটিতে একটা গদ্দার হাঁটবে। আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, যারা মিডিয়া পার্সন আছেন ওদের কত লোক হয়েছে আর শুধু বালির কত লোক হচ্ছে আমি আমাদের ব্লকের সভাপতি হাতে মাইক দিচ্ছি এবং আবার বালির বুকে বালি মাটিতে আমাদের ডাকে যিনি চলে এসছেন, একবার জোরে হাততালি দিয়ে স্নেহাশিসদাকে ধন্যবাদ জানান। বারবার তিনি এখানে আসবেন। আমি এরপরে সীতানাথ দাকে দেব এবং তার আগে বিজেপি যে চক্রান্ত করছে যে নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেব, সেই চক্রান্ত আমরা তাদের সফল হতে দেব না। সমস্ত মানুষ ফর্মটা জমা করবে। অসুবিধা হলে 35টা ওয়ার্ডে 35টা ক্যাম্প আছে, আমাদের ওয়ার্ড রুম আছে জিটি রোডের উপরে, আর আমাদের ওয়ার্ড রুমে হেল্পলাইন নম্বর আমরা দিয়েছি। আবার বলে দিচ্ছি, ওই হেল্পলাইন নম্বরে আপনারা ফোন করবেন, আপনার বাড়িতে বিএলএ চলে যাবে আপনাকে হেল্প করতে। হেল্পলাইন নম্বর হলো 82897750, 82897750। বালির তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জির নির্দেশে আপনাদের পাশে ছিল, আছে, সারা জীবন আমরা থাকবো। আমি সীতানাথ হাতে মাইক দেবো। আর আজকে এই জনসভা সমস্ত নেতা এখানে আছেন, ভাস্কর চ্যাটার্জি, তফজিল আহমদ, সুরজিৎ চক্রবর্তী, ধর্মেন্দ্র সিং, মিহিরলাল দত্ত, সুবীর রাও, বিশ্বজিৎ মন্ডল, সনাতন গোস্বামী, রাজীব থামান, ভবেন্দ্র আছে, অভিজিৎ মাইতি, রাজ আহমেদ, রেখা রাও, কবিতা হালদার, মিলিদি আছে, অভিজিৎ আছে। আর আমরা যারা মঞ্চে আছি, আমাদের থেকে বড় নেতা যারা আপনারা নিচে দাঁড়িয়ে আছেন, আপনারা আছেন, আপনাদেরকে সালাম জানাই। আপনারা না থাকলে
নাসিরদাকে এতক্ষণ আমাদের সঙ্গে টাইম উনি দিলেন, ওনার মূল্যবান টাইম, তাই জন্য বালি ব্লক তৃণমূলের পরিবার থেকে আমরা ওনাকে সবাইকে নতমস্তকে ওনাকে প্রণাম করছি যে আমাদের সঙ্গে এতক্ষণ টাইম দেওয়ার জন্য। আর এটা আপনারা জানেন আমাদের বালিতে এই যে মিছিলটা হয়েছে এটা সত্যি আমরা 24 ঘন্টার মধ্যে ঠিক করেছি, এবং সেই ঠিকের দুধটা কিন্তু আমাদের কৈলাস। ও কিন্তু সেদিনকে যেদিনকে মিছিল হয়েছে সেদিনকে আপনারা জানেন ওয়ার রুমে আমাদের মিটিং হয়েছে।